এগুলা হচ্ছে সরিষা ফুলের বড়া। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসুন দেখাই আমি কিভাবে বড়াগুলা তৈরি করছি। প্রথমে আমি সরিষা ক্ষেত থেকে কিছু সরিষা ফুল সংগ্রহ করে নিয়ে আসছি। এনে তারপরে এখন একটা বাটিতে আমি সবগুলা ফুল রেখে দিচ্ছি। তো সবগুলা ফুল আমি পলিথিন থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এখন আমি সবগুলা ফুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে রেখে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি চাকুর সাহায্যে একটু কুচি কুচি করে নিচ্ছি সবগুলা ফুল। তো সরিষা ফুলের বড়া কিন্তু অনেক মজা হয়। তো দেখতে থাকেন, আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি কিভাবে তৈরি করতেছি। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপরে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সবগুলা সরিষা ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার ফুল অনুযায়ী আমি পরিমাণ মতো নিয়েছি। তারপরে এখন হাত দিয়ে ভালো করে একটু সবগুলাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ বেসন। এখানে হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও হাত দিয়ে এখন নাড়াচাড়া করে নিব। তার আগে আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি হাত দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। তো এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এখানে আমি হাফ কাপ শুকনো চালের গুঁড়ি অ্যাড করেছি। তো অ্যাড করে আমি আবারও হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কষলিয়ে কষলিয়ে মিশানোর চেষ্টা করতেছি। তো এখানে একটা ডিম দিলে ভালো হয়। আজকে আমাদের বাসায় ডিম নাই, তারপরেও আমার দাদু যেভাবে করতো আমি সেভাবেই করে দেখাচ্ছি। তো আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে গোল একটা কাবাব শেপ বানিয়ে নিব। তো কাবাবের মতো গোল গোল করে আমি বানিয়ে নিব হাত দিয়ে চেপে চেপে, যাতে সব কিছু চারিদিকে স্মুথ একটা পারফেক্ট একটা হয় কাবাবের মতো, যাতে কোনো জায়গায় ফেটে না যায়। তাই সৌন্দর্যের জন্য আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো আশা করি এরকমভাবে সবাই বাসায় ট্রাই করবেন। আশা করি অনেক উপকার পাবেন এবং মজা হবে। আর সরিষা ফুলে কিন্তু অনেক ধরনের ভিটামিন আছে। তো আমার সবগুলা কাবাব শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভেজে ফেলবো। তো আমি একটা ফ্রাই প্যানে এখন তেল ঢেলে দিচ্ছি, দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু লো হিটে তেলটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি আস্তে আস্তে সবগুলো আমার সরিষা ফুলের বড়াগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে লো হিটই রাখছি। তো লো হিটে রেখে আমি একটু পরে উল্টিয়ে দিচ্ছি। এরকমভাবে উল্টিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিব একটু পরপর। যতক্ষণ না ব্রাইট ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ আমি একটু পরপর উল্টে পাল্টে দেব। তো এরকমভাবে সরিষার সিজন থাকার অবস্থায় সবাই একটু বানিয়ে ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে। তো আর যারা পারেন তো পারেনি, আর যারা না পারেন আমার ভিডিওটা ফলো করতে পারেন। তো আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। আর বেশি ব্রাউন কালার করলে তিতো লাগবে। তো আমি এখন ছেঁকে ছেঁকে একটা টিস্যু দিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে, যাতে তেলটা চুষে নেই। তো দেওয়ার পরে এখন আমি আমার বড়াগুলা একে একে করে সবগুলো উঠিয়ে নিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা লুক আসছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই, টাটা।